বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুধী দর্শক শ্রোতা, আজ 11ই এপ্রিল 2010 রবিবার। রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম, বিভাগীয় নগরী বরিশাল সহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে মারাত্মকভাবে। ক্ষমতাসীন লোকজনদের বেপরোয়া টেন্ডার সন্ত্রাসে উদ্বেগ প্রকাশ করেছে খোদ আইজিপি মহোদয়। চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন এবং ব্যবসা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করেছে চট্টগ্রামের ব্যবসায়ীরা। বঙ্গভবনে কর্মরত পুলিশ কর্মকর্তার বাড়িতে হয়েছে ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনা। বাগেরহাটে পুলিশের উপর বোমা হামলা এবং বান্দরবানে গুলিবর্ষণে আহত হয়েছে 5 জন। দেশব্যাপী নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে খবর ছেপেছে কালের কণ্ঠ, প্রথম আলো, যায় দিন, আমার দেশ এবং যুগান্তর। ভোলা 3 আসনের উপনির্বাচনকে সামনে রেখে জেলার তজুমউদ্দিন ও লালমোহনে বিএনপি নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে ক্ষমতাসীন লোকজন। নির্বাচনকে প্রভাবান্বিত করতে আওয়ামী লীগ ক্যাডারদের অব্যাহত সহিংসতা এবং নির্বাচনী কেন্দ্র দখলের আশঙ্কায় প্রতিবেদন করেছে শীর্ষ নিউজ, আমার দেশ, যায় দিন ও ডেস্টিনি। হাইকোর্টে অস্থায়ী বিচারপতি পদে সমালোচিত ও বিতর্কিত লোকজনদের নিয়োগদান এবং নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করার খবর ছেপেছে প্রথম আলো, সমকাল, নয়াদিগন্ত, আমাদের সময়, আমার দেশ, শীর্ষ নিউজ এবং bdnews24.com। রাষ্ট্র পরিচালনায় আওয়ামী মহাজোট সরকারের প্রথম 1.5 বছরে চরম ব্যর্থতা এবং দলীয় লোকজনদের নেতিবাচক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন পিছিয়ে দিতে নির্বাচন কমিশনের উপর সরকারের অনৈতিক চাপ প্রয়োগের সংবাদ ছেপেছে যুগান্তর, ভোরের কাগজ এবং কালের কণ্ঠ। ভারতীয় চলচ্চিত্র আমদানি করার সিদ্ধান্তে দেশীয় শিল্প ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে তীব্র প্রতিক্রিয়া এবং নিম্নমানের ভারতীয় সুতা ও পাথর আমদানির প্রতিবাদে সংশ্লিষ্ট শিল্পের লোকজন বিক্ষোভ সমাবেশ করার খবর ছেপেছে মানবজমিন, ডেস্টিনি ও আমাদের সময়। বিভাগীয় নগরী সিলেটে প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ভাগিনা একজন নিরীহ স্কুল ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও চিত্র বাজারে ছেড়ে দেওয়ার লোমহর্ষক ঘটনায় প্রতিবেদন করেছে দৈনিক মানবজমিন। নোয়াখালীর কবিরহাটে ছাত্রলীগ ক্যাডারদের হামলায় 8 জন বিএনপি নেতাকর্মী আহত হওয়ার খবর। পটুয়াখালীর বাউফলে আওয়ামী ছাত্রলীগ ক্যাডাররা বিনা উস্কানিতে জাতীয়তাবাদী ছাত্রদলের উপর হামলা করে 20 জন নেতাকর্মীকে আহত করার পাশাপাশি সাংবাদিকদের লাঞ্ছিত করার সংবাদ। এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের উপর ছাত্রলীগ ক্যাডারদের হামলার ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করার খবর এসেছে প্রথম আলো এবং শীর্ষ নিউজে। আওয়ামী যুবলীগের বাধায় লক্ষ্মীপুরের রামগতিতে দৈনিক মানবজমিন পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠান পণ্ড হয়ে যাওয়ার সংবাদ। একই জেলার রায়পুরে যুবলীগ ক্যাডারদের হামলায় থানার ওসি সহ 6 জন বিরোধী দলীয় নেতাকর্মী আহত হওয়ার খবর এবং নেত্রকোনায় গণমাধ্যম কর্মীদের উপর আওয়ামী লীগ ক্যাডারদের হামলার প্রতিবাদে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিন্দা জানানোর সংবাদ ছেপেছে নয়াদিগন্ত এবং আমার দেশ। দক্ষিণাঞ্চলীয় জেলা সাতক্ষীরায় আওয়ামী লীগ এমপির ভাইয়ের কাছ থেকে 45 কেজি হরিণের মাংস উদ্ধার হওয়ার পরও পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়েই অদৃশ্য ইশারায় ছেড়ে দেওয়ার খবর। টাঙ্গাইলে পাটমন্ত্রী লতিফ সিদ্দিকীর লোকজনদের বেপরোয়া দখলবাজি ও ভূমিদস্যুতার সংবাদ এবং রাজধানীর উত্তরায় প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় স্বজন নিরীহ ডাক্তার দম্পতির 2টি ফ্ল্যাট জোরপূর্বক অবৈধভাবে দখল করে নেয়ার খবর ছেপেছে যুগান্তর, ভোরের কাগজ, নয়াদিগন্ত, আমার দেশ ও যায় দিন। অর্থমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীর উপস্থিতিতে সিলেট অডিটোরিয়াম থেকে আধুনিক সিলেটের রূপকার ও সাবেক অর্থমন্ত্রী, সার্বজনীনভাবে জনপ্রিয় প্রয়াত রাজনৈতিক ব্যক্তিত্ব এম সাইফুর রহমানের নাম মুছে ফেলার নিন্দনীয় ঘটনায় সংবাদ ছেপেছে কালের কণ্ঠ, সমকাল ও মানবজমিন। দৈনিক সমকাল ও বার্তা সংস্থা শীর্ষ নিউজে আপডেট হয়েছে চট্টগ্রাম পলিটেকনিকে আওয়ামী ছাত্রলীগের সহিংসতা, নেত্রকোনায় ছাত্রলীগ ক্যাডাররা বিএনপি নেতাকর্মীদের 15টি ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা এবং গাজীপুরে যুবলীগ নেতা একজন বীর মুক্তিযোদ্ধাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করার খবর। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।